1 কোটি লোক এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা কাজ করছে। তাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি, কিন্তু সার্ভিস দিচ্ছি। আমি এখানে একটু আমার সহকর্মী যারা তাদেরকেও একটু সচেতন করতে চাই যে এই একটি বিষয় অবশ্যই আমাদের কৃতিত্ব আছে, পুরোটা আমাদের না, অন্যদেরও আছে, আমাদেরও কৃতিত্ব আছে। কিন্তু এটাও ঠিক যে এখানে আমাদের সীমাবদ্ধতা অনেক। আমি জানি যে আমাদের সম্পদের অভাব, আমাদের লোকবলের অভাব। 20 লাখ থেকে 1 কোটিতে উঠেছে আমাদের এক্সপেক্ট রেট। আমাদের লোকবল আমরা কতটুকু বাড়াতে পেরেছি আমাদের মিশনগুলোতে। ফর্চুনেটলি আমার সহকর্মী যারা কাউন্সিল অ্যাডভাইজার্সে আছেন, তাদের মধ্যে যারা কনসার্ন এসব বিষয়ে, তাদের আমি সমর্থন পেয়েছি। তারা নিজেরা আমাকে বলেছেন যে আপনি এই লোকবল বাড়ানোর চেষ্টা করেন, আমরা সমর্থন দেব। এবং আমি আপনাদেরকে বলছি যে এটা আমরা চেষ্টা করছি। কারণ দুটো জিনিস এখানে, সৌদি আরবে আমাদের লোক সংখ্যা কত এটা নিয়ে সৌদিদের একটা তথ্য আছে যে 32 লক্ষ, কাছাকাছি হবে বা কিছু কম হবে। এখন একটা দেশের যখন 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স এই বিপুল সংখ্যক লোক থাকে, তারা যদি সবাই সব নিয়ম কানুন মেনেও চলেন, তারপরেও কিন্তু একটা বড় অংশ থেকে যায় যারা সমস্যায় থাকে। আমাদের এখানে বিষয়টা উল্টো। আমি একটা কথা সবসময় বলে আসছি যে আমরা যে শ্রমিকদেরকে বিদেশে পাঠাই, আমাদের কর্মীদেরকে বিদেশে পাঠাই, তাদের 80% সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই, আর 20% সমস্যা সৃষ্টি হয় মিশনে যাওয়ার পরে। কিন্তু সেই 100% সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশনগুলোর উপর এসে পড়ে। এবং অত্যন্ত স্বল্প লোকবল দিয়ে আমার যদি 50 জন লোক থাকে সৌদি আরবে, আমি কি করে 10 লক্ষ সমস্যার সমাধান করব? কাজে সমস্যাটা যাতে কম হয় সেটা ঢাকা থেকে শুরু করতে হবে, এটা আমি ইমপ্রেস করার চেষ্টা করছি। তারপর আমি এটুকু বলবো আমার সহকর্মীদেরকে যে আপনারা যারা কাজ করছেন, এটুকু মনে রাখবেন যে যে লোকটা আপনার কাছে সহায়তার জন্য আসে সে কিন্তু সব করে আসে না। কিছু লোক সমস্যার সৃষ্টি করে ইচ্ছা করে, কিন্তু বেশিরভাগ কিন্তু আসে অত্যন্ত দুরবস্থায় করে। আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে যেন সেই মানুষটি যেন আপনার সহায়তা পান। এ ব্যাপারে যেটা আমি বললাম যে বিশেষ করে কাউন্সিলর ইন্টেন্সিভ যে মিশনগুলো, সেগুলোকে আমরা লোকবল বাড়ানোর জন্য চেষ্টা শুরু করেছি এবং আমি আশা করি যে অন্তত আংশিক সফল হবো এই ক্ষেত্রে। আপনাদের অনেক সমস্যা আছে, কিন্তু এই লোকগুলির সমস্যা আপনাদের সমস্যার চেয়ে বেশি, এই কথাটা আপনারা সবাই হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন।